ওই না খড়ি কোথায় কোথায় গেছেন উনি? ওনাকে কোনো 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 জায়গায় শিফট করানো হয়েছে? উনি তো এই ক্যাবিনে ছিলেন। দাদা ভাই আমি কিছু জানি না, আমি বুঝতে পারছি না। জাস্ট বুঝতে পারছি না মানে? আরে তুই তো ওনাকে দেখছিলি, উনি তো তোর আন্ডারে ছিলেন। উনি কোথায় আছেন? আরে উনি তো মুভ করার মতো অবস্থাতে নেই। তুই জানিস না কোথায় গেছে? উনি ছিলেন, একটু আগেই ছিলেন, কিন্তু হঠাৎ এখন যে কোথায় চলে গেল আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওনার তো মুভ করার মতো অবস্থা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নার্স নার্স এইখানে ক্যাবিনে যে পেশেন্ট ছিলেন উনি কোথায়? জানি না স্যার, আমরা তো ওনাকে কোথাও শিফট করিনি। ওনার তো এখানেই থাকার কথা। আপনারা জানেন না, ডক্টর জানেন না। ঈশা তো একটু আগে বেডেই ছিলেন, কোথায় চলে গেলেন হঠাৎ? হ্যাঁ আন্টি, তুমি টেনশন করো না, আমি কথা বলাচ্ছি। কি হচ্ছে? কোথায় যাচ্ছিস? খড়ি ক্যাবিনে নেই, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্যাবিনে নেই মানে কোথায় করি? আচ্ছা জানি না। ঠিক আছে, আন্টি আছে, কথা বল। মাকে তো বলো। আন্টি জানতে পেরেছে, টেনশন করছে, একটু কথা বল। হ্যাঁ হ্যাঁ মা বলো। খড়িকে পাচ্ছ না মানে? খড়িকে পাচ্ছ না মানে এটা কি রিদ্ধি? খড়ি কোথায়? মা খড়ি, as you know, খড়ি হসপিটালে অ্যাডমিটেড ছিলেন আর ওনার ক্যাবিনে উনি নেই, ওনাকে পাওয়া যাচ্ছে না। এসব কি হচ্ছে রিদ্ধি? এত কিছু হয়ে গেল, তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলে না? আমি জাস্ট ভেবেছি এই খবরটা তোমাদের দিলে সবাই এখন আনন্দে আছে, সবাই এতদিন পর একটু আনন্দে আছে। এটা বললে তোমরা সবাই চিন্তা করবে, তোমরা টেনশন করবে, আর খড়ি সেটা জানতে পারলে উনিও সেটা মেনে নেবেন না, ওনার সেটা ভালো লাগতো না। ওই জন্য আই ডিডন্ট ওয়ান্ট টু টেল ইউ গাইজ। আমি ভাবলাম সব ঠিক হয়ে গেলে, একেবারে 2-3 দিন এখানে থাকলে, উনি ঠিক হয়ে গেলে ওনাকে নিয়ে একেবারে বাড়ি যেতাম প্রবাবলি, তাহলে কেউ অতটা চিন্তা করতো না। কিন্তু আমি বুঝতে পারছি না মা, ওনার স্মৃতি ফেরেনি, ওনার কিছু মনে নেই, সেটার কেউ অ্যাডভান্টেজ নিয়ে কিছু করলো কি না। আমি তোমার পরে ফোন করছি। ওনার ক্ষতি হতো আমি দেবো না, আমি ওনাকে খুঁজে বের করবো। কোথায় যাচ্ছিস তুই রিদ্ধি? আচ্ছা হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করবো। না মানে আসলে ম্যাডাম, হ্যাঁ আপনি জানেন, আমার একটু নিয়ে চলুন তো মনিটরিং রুমে। চলুন। কি এটা? রিদ্ধি, রিদ্ধি কোথায় যাচ্ছিস? তুই সিসিটিভি ফুটেজ চেক করেছিস? ওটা দেখলে কিন্তু বোঝা যাবে যে খড়িকে কে নিয়ে গেছে। রিদ্ধি আমার কথাটা শোন, একটু শান্ত হ প্লিজ। কিচ্ছু হয়নি খড়ির, খড়ি ঠিক ফিরে আসবে। আমি বলছি তোকে, শোন দেখ, কাল তো দোল, রঙের উৎসব, ভালোবাসার উৎসব। একটু তোর খড়ির রাধা মাধবের উপর ভরসা রাখ, দেখবি উনি তোর খড়িকে কাল ঠিক ফিরিয়ে আনবে। আর তোর খড়ি ঠিক তুই যেমনটা চাস তেমন ভাবে তোর সামনে এসে দাঁড়াবে। কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। আর খড়ি হঠাৎ? আমি বলছি শোন, খড়ির কিচ্ছু হয়নি, খড়ি ফিরে আসবে, কারণ খড়ি ম্যাজিক জানে। কাল খড়ি কিছু না কিছু একটা মিরাকেল ঠিক ঘটাবে। আসুন 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 দাদা, প্লিজ বসুন। দেখুন প্লিজ বসুন। আপনারা যে আমাদের বাড়ির এই দোল উৎসবে পার্টিসিপেট করছেন, আমার খুব ভালো লেগেছে সত্যি। না মানে পেখম তো নেক্সট ইয়ার থেকে আমাদের ফ্যামিলির মেম্বারই হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দোলও আমাদের সঙ্গেই কাটাবে। কিন্তু আজকে আপনি যে এসছেন দাদা, আমি খুব খুশি হয়েছি। মানে থ্যাংক ইউ সো মাচ আমার ইচ্ছে পূরণ করার জন্য। নো অ্যাকচুয়ালি ইচ্ছে তো আমার পূরণ হয়েছে। রিদ্ধিমার কাছে এর বাড়ি হোলি খেলা অনেক গল্প শুনেছি, তাই ভেবেছিলাম যে এসে নিজের চোখে দেখব। ইনফ্যাক্ট পিটার আঙ্কেল, ইনিয়াটি ফার্স্ট টাইম তোমার কোনো হোলি পার্টি অ্যাটেন্ড করা, তাই না? Yes, that's why I'm very excited. Me too.
আচ্ছা আন্টি, রং খেলা কখন স্টার্ট হবে? দুতি, রাহুল আর সুমেধা ডেকোরেশনের কাজগুলো কমপ্লিট করে ফেলুক, বাড়ির সবাই চলে আসবে, ব্যাস শুরু হয়ে যাবে। ওকে। সুমেধা, ডেকোরেটার্সকে বলো এই পিছন দিকটা আরেকবার করে সাজে। এদিকটা কেউ যাবে না বলে ওরা 2-4টে ফুল দিয়ে খুব বিচ্ছিরি করে সাজিয়েছে। ইটস নট লুকিং গুড। আর ওদেরকে বলো এখানে কালার্স রাখতে। দুপুরে খাবার কি অবস্থা? স্যার ওটা তো হয়ে গেছে, আপনি যেই মেনু বলেছিলেন সেইভাবে আমি অ্যারেঞ্জ করেছি। দ্যাটস গ্রেট। ও হ্যাঁ, আরেকটা কথা, শুধুমাত্র মাম্মাম বায়না করলো বলে রাহুল এই বছর হোলির দিনে ওর বন্ধুদের সাথে পার্টি করতে না গিয়ে বাড়িতেই রয়ে গেল। দেখেও ভাল লাগছে, হোলির আয়োজন করছে, কুণালের সাথে বনির মিল করানোর প্ল্যানটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। বিশ্বাস হচ্ছে না এটা সেই পুরনো রাহুল। হয়তো এতদিনে ছেলে হিসেবে, বাবা হিসেবে নিজের কর্তব্যগুলোও বুঝতে শিখেছে একটু একটু করে। আর আমার বিশ্বাস আমার ভালোবাসার জোরে একদিন আমি আর রিমঝিম আমার রাহুলকে অল্প অল্প করে ঠিক সংসারে ফেরাতে পারবো। আরে এদিকে ওদিকে কি দেখছিস? দাদা আপনি বুঝতে পারছেন না, ও বোধহয় কুণালকে খুঁজছে, তাই না? ওয়েট করো, আমি ডেকে দিচ্ছি। কুণাল, কুণাল বাবা, কুণাল। উনি যে কথাটা আজকে সবার সামনে বলেছেন, সে কথাটা ওনার মায়ের সামনে, বাড়ির সবার সামনে বলতে পারবেন? দরকার পড়লে সবার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে শাশুমার সামনে দাঁড়ান, পারবেন করতে? প্লিজ ঠাকুর হেল্প মি। আমি যে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কি করে আমি আজ মা বা বাড়ির সবার সামনে কথাটা বলবো? বনিকে ভালোবাসি কথাটা শুনলেই তো মা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে, প্রচন্ড অশান্তি করবে। তখন কি করে আমি সবটা সামাল দেবো? কুণাল, আজকে আমার এত বড় একটা পরীক্ষা, ঠিক এই কঠিন সময়ে খড়ি বা দাবাই দুজনেই নেই। কোথায় যে গেল ওরা? অন্তত খড়ি যদি থাকতো তাহলে একটা না একটা উপায় ঠিক বলতে পারতো আমাকে। আরে কুণাল, কোথায় যে যায় না ছেলেটা? কুণাল, বাহ, হ্যাঁ প্রসূন এবার দোলের আয়োজন ভালোই করেছে, কি বলো কুমু? হ্যাঁ, চারপাশটা কি সুন্দর দেখাচ্ছে। এতদিন পরে আবার সবাই মিলে একটা একসঙ্গে হই হই করার সুযোগ এসেছে, খুব ভালো লাগছে মনটা। জানেন বাবা, এবারে না এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রসূনদা একা করেনি, রাহুল কিন্তু খুব হেল্প করেছে। মানে এই যাবতীয় ডেকোরেশন সবকিছুর আইডিয়া রাহুলেরই। দেখুন না, এখনো সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে আর কাজ করে যাচ্ছে। মিডিয়ার লোককে বাইরে বসার ব্যবস্থা করো প্লিজ। মানে তুমি বুঝতেই পারছো যে লাস্ট ইয়ারের আগের ইয়ার আমরা সেলিব্রেট করেছিলাম, লাস্ট ইয়ার আমরা করিনি। তো ওদের তো একটা ইন্টারেস্ট আছেই যে আমরা কিভাবে দোল সেলিব্রেট করছি সেটা জানা। তো আমি চাই যে যেহেতু প্রাইভেট অ্যাফেয়ার, ওরা বাইরেই থাকুক। মানে আমি চাই না যে এই দোলের মধ্যে ওরা এসে এক একজনের বাইট নিক। ওদের মিষ্টি, চা, জল খাবার যা লাগে একটু বাইরে ব্যবস্থা করো, ওরা যেন ভেতরে না আসে, এটা একটু মাথায় রেখো। একদম স্যার, চিন্তাই করবেন না, আমি সেই ব্যবস্থাই করেছি। ঠিক আছে। গুবলো, রিমঝিম, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে তোমরা দৌড়ি করছো, যদি পড়ে যাও ছড়ে যাবে কি? ছড়ে গেলে এই দোলের মজাটাই মাটি হয়ে যাবে। আনন্দ করো, আনন্দ করো, কিন্তু পড়ে যেও। হ্যাঁ, মজা করো, যাও ওদিকটা যাও, ওদিকটা যাও। হ্যাঁ, এটা ঠিক যে রাহুল খুব একটা পরিশ্রম করতে চায় না, কিন্তু দেখো একবার ওর উপর যদি কোনো দায়িত্ব দেওয়া যায় তাহলে ও কিন্তু ঠিক সেটা সামলে দেয়। হাজার হোক এই বাড়ির শিক্ষা আর সংস্কৃতিতেই তো বড় হয়ে উঠেছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ভুল ত্রুটি করে ফেলে, কিন্তু তবু সবটুকু ভালো ওর মধ্যে থেকে চলে যায়নি গো।